আমরা সবাই জানি মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যু মানেই কি সবকিছুর সমাপ্তি? না, বরং মৃত্যুই হল আরেক জীবনের শুরু। এই জীবনে মানুষ জান্নাতের সুগন্ধি পায় বা জাহান্নামের আগুনের গরম হাওয়া। প্রশ্ন উঠতেই পারে, এই দেখা কবে শুরু হয়? মানুষ জান্নাত বা জাহান্নামে কখন দেখে? চলুন কুরআন ও হাদিসের আলোকে আমরা সেই রহস্য উদ্ঘাটন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে উল্লেখ করেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু হচ্ছে মানব জীবনের প্রথম গন্তব্য বদল। এই দুনিয়া থেকে আত্মা চলে যায় বারজাখ নামক এক অদৃশ্য জগতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, মৃত্যুর সময় ফেরেশতারা মানুষের রূহ গ্রহণ করে, কিন্তু সবার জন্য তা একরকম হয় না। সহিহ মুসলিম শরীফে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, তখন সাদা মুখ সাদা কাপড় পরিহিত ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসেন। তারা রূহকে রেশমের কাপড়ে মুড়িয়ে সুগন্ধি দিয়ে আকাশের পথে নিয়ে যায়। অন্যদিকে কাফির বা পাপী ব্যক্তির রূহ ফেরেশতারা খুব কষ্টে টেনে বের করে। তখনই সে জাহান্নামের ভয়াবহ গন্ধ পেতে শুরু করে। মৃত্যুর পর আত্মা সরাসরি জান্নাত বা জাহান্নামে যায় না, বরং এক মধ্যবর্তী জগতে প্রবেশ করে, যেটাকে বলা হয় বারজাখ। সূরা মুমিনুনে উল্লেখ রয়েছে, তাদের সামনে থাকবে এক আড়াল, বারজাখ, পুনরুত্থান দিবস পর্যন্ত। এই বারজাখ জীবনেই কবরের পরীক্ষা শুরু হয়। কবরে জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে, তোমার দিন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে, এই মানুষকে। তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে, যদি সে সঠিক উত্তর দেয়, তখন তার কবর জান্নাতের বাগান হয়ে যায় এবং জান্নাতের জানালা খুলে যায়। সে দেখতে পায় তার ভবিষ্যৎ আবাস জান্নাতে। আর কাফের ব্যক্তি কবরেই পেয়ে যায় জাহান্নামের আগুন ও শাস্তির দেখা। তিরমিজির এক হাদিসে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জান্নাতের একটি বাগান হতে পারে অথবা জাহান্নামের একটি গর্ত। প্রিয় দর্শক, আমরা অনেকেই ভাবি জান্নাত বা জাহান্নাম কিয়ামতের পরেই দেখা যাবে, কিন্তু বাস্তবে কবর থেকেই এই দেখা শুরু হয়। সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, প্রত্যেক মৃত ব্যক্তি সকালে ও সন্ধ্যায় জান্নাত বা জাহান্নামে তার স্থান দেখতে পায়। মুমিন জান্নাতের দৃশ্য দেখে এবং বলে, হে আল্লাহ, কিয়ামত কবে আসবে, যেন আমি সেখানে প্রবেশ করতে পারি। আর পাপী বলে, হে আল্লাহ, কিয়ামত যেন না আসে। এমনকি আত্মা কবরের জানালা দিয়ে বারবার তাকিয়ে দেখে সে কোথায় যাবে। তার শান্তি অথবা শাস্তির একটা ঝলক সে প্রতিদিনই অনুভব করে। বারজাখের জীবন দীর্ঘ, তারপর আসবে কিয়ামতের দিন, যেদিন সব আত্মা পুনরায় জীবিত হবে। সূরা ইয়াসিনে বলা হয়েছে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের কবর থেকে উঠিয়ে দিল। কিয়ামতের দিন মানুষ হিসাব দেবে, আমলের ওজন হবে। তারপর আল্লাহর আদেশে কেউ যাবে জান্নাতে, কেউ জাহান্নামে। সহিহ মুসলিম শরীফে এসেছে, মহান আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন এবং বান্দা জানবে সে কোথায় যাবে। তখনই জান্নাতে প্রবেশ বা জাহান্নামের নিক্ষেপ নিশ্চিত হবে। আল্লাহ কিছু বিশেষ বান্দাকে মৃত্যুর পরই জান্নাতে রিজিক দেন, যেমন শহীদগণ। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না। তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। তারা জান্নাতেই অবস্থান করে এবং প্রতিদিন রিজিক ভোগ করে। তাদের জন্য কোনো প্রতীক্ষা নেই। দর্শক, আজ আমরা জেনেছি মৃত্যুর সময় থেকেই একজন মানুষ তার গন্তব্য বুঝে যায়। কবরেই জান্নাত বা জাহান্নামের জানালা খোলে। কিয়ামতের দিন শুধু পূর্ণ ফয়সালা হবে। আল্লাহ আমাদের সবাইকে এমন জীবন দান করুন, যার পরিণতি হবে কবরেই জান্নাতের জানালা। আমিন।